আমরা ছোটবেলা থেকে আমরা দেখতাম যে যখন সেনাবাহিনীর একটা জিপ যাচ্ছে আমার মনে হয় যে ওখান থেকে ভূত টুত সব সরে গেছে, আর এখন সবাই সেনাবাহিনীর সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে। প্রথম আলো অফিসে আক্রমণ হয়, পুলিশ কেসে গিয়ে যারা ভাঙতেছে যে বলতেছে আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে দেন, আমরা যারা আটকা পড়েছে তাদেরকে জীবিত উদ্ধার করি। তার মানে কোথায় জিয়া ফ্যামিলি মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জিয়া ফ্যামিলি মানে ফেয়ারনেস। অতএব জিয়া ফ্যামিলির হাইয়েস্ট সিকিউরিটি দিতে হবে। আমরা দেখেছি যে আজকে হাসনাত এবং সার্জিস এদেরকে হচ্ছে যে গানম্যান দেওয়া হয়েছে এবং হচ্ছে এর মধ্যে আবার সাদিক কায়েম এবং জনাব নুরুল হক নূর তারা হচ্ছে আবার গানম্যান প্রত্যাখ্যান করেছেন। আবার সাদিক কায়েম যে দলের আসলে প্রতিনিধিত্ব করেন জামায়াতে ইসলামী ছাত্র শিবিরে, সেই দলের জামায়াতের আমির কিন্তু আবার গানম্যান চেয়েছেন, সেই সাথে জোনায়েদ সাকির মতো গণসংহতি আন্দোলনের নেতারাও। আসলে এবং তার ফলশ্রুতিতে জনাব সার্জিস আলম বলেছেন আসলে গানম্যান দিয়ে দেশে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এবং যা বলছিলেন আমাদের অতিথি সাইদুল ইসলাম যে সরকার 10 ভাগের 1 ভাগও নিরাপত্তা দিতে ব্যর্থ। আসলে জনাব তারেক রহমান এই শুধু উনি নয়, আসলে উনি যখন দেশে যাচ্ছেন, দেশে আমি মনে করি একটা রাজনৈতিক বড় পরিবর্তন হবে। উনার সাথে সাথে আপনারও পার্টির নেতা জনাব মঞ্জু সহ যারা আছেন, আসলে সরকার কি আসলে এদের নিরাপত্তা দিতে কতটুকু সফল হবে এবং এরা কতটুকু সামনের দিনে নিরাপদ, আপনার কি মনে হচ্ছে? জি, আসলে আমরা আমাদের পার্টি থেকে সবসময় একটা কথা বলে আসছি এবং কন্টিনিউয়াস বলে আসছি যে সেটা হচ্ছে বাংলাদেশে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার সহ অনেক দিন ধরে সেনাবাহিনী মাঠে আছে। অথচ সেনাবাহিনী আমরা ছোটোবেলা থেকে আপনার জীবনে আপনি দেখে আসছেন যে আমরা দেখতাম যে যখন সেনাবাহিনীর একটা জিপ যাচ্ছে আমার মনে হয় যে ওখান থেকে ভূত টুত সব সরে গেছে। ছোটোবেলা আমাদের একটা ইমপ্রেশন ছিল, আর এখন মানে সবাই সেনাবাহিনীর সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে। সেনাবাহিনী এতদিন ধরে গত 1 বছর ধরে মাঠের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোনো তারা আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। আগের যারা মব সৃষ্টি করছে তাদেরকে ভায়োলেন্স করছে তাদের গ্রেপ্তার করতে পারে নাই। মানে টোটাল একটা ফেইলিয়ার অবস্থা। এখন এইটার ট্রিগারটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকারকে দিবেন না যে থার্ড পার্টি আমাদের দেশের বাইরেও কেউ এটাকে না কলকাঠি নাড়াচ্ছে, এটা হচ্ছে বিগ কোশ্চেন। আমাদের পার্টি থেকে আমরা সবসময় বলে আসছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও প্রোঅ্যাক্টিভ করতে হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার একটা কন্ট্রোলের দ্যার ইজ নো অল্টারনেটিভ। এবং এর পাশাপাশি আপনি দেখেন যে এখন আমাদের তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরে বাংলাদেশে ব্যাক করছেন। আমরা আশা করি যে আমরা না, বাংলাদেশের সাধারণ মানুষও আশা করে যে ওসমান হাদির মতো এরকম আরেকটি ঘটনা বাংলাদেশে অ্যাটলিস্ট যে নির্বাচন আগে আমরা আশা করি না। এবং এটা টোটাল দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টকেই নিতে হবে। এবং গভর্নমেন্টের যে ফেইলিয়ার নিয়ে আমরা বারবার কথা বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আগেও বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের যে পদত্যাগ আমরা অনেক আগেই ডিমান্ড করেছি, কিন্তু কোনো একটা মানে অশুভ শক্তির কারণে এই কাজটা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে আপনি বাংলাদেশে কিন্তু একটি ফ্রুটফুল সেই কথাটাই মানে সর্ষে ফুলটা কোথায়, সর্ষের ফুলটা কোথায়। আমি এই জন্যই একটা কথা বলতে চাচ্ছিলাম, সরি হ্যাঁ ঠিক আছে বলুন। আমি এইটা নোট করে রেখেছি। দেখুন, আপনারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পিএ এবং পিএস একটি ছাত্র সংগঠনের সাবেক সভাপতি সেক্রেটারি। স্বরাষ্ট্র সচিবের রাজনৈতিক পরিচয় এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনারা একটু জেনে নেবেন। আমি বিএনপির কাছে, যদি বিএনপির হায়ার অথরিটি এসে শুনে থাকেন, আপনারা এটা খবর নেন কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শোনাতে পারতেছে না। বিকজ ধরুন উনি হচ্ছে উপদেষ্টা, আমরা এখানে 3 জন একটা মতের বিশ্বাসী। উনি নিশ্চয়ই আমার সাথে আলোচনা না করে আমি যেটা লিখে দিব ওইটাই উনি গিয়ে সাংবাদিকদের কাছে পড়ে শোনাবে। আপনি একজন বিএনপি নেতা হিসেবে আমরা দাবি করব আপনি ডাইরেক্টলি আপনার বলছেন। আমি এখন না, এই প্রশ্নটা আসছে এখন যখন প্রথম আলো অফিসে আক্রমণ হয়, পুলিশ কেসে গিয়ে যারা ভাঙতেছে, আপনারা ভিডিও দেখেছেন কিনা, যে বলতেছে আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে দেন, আমরা যারা আটকা পড়েছে তাদেরকে জীবিত উদ্ধার করি। তার মানে কোথায় সরষে বুথটা কোথায়? আপনি খেয়াল করছেন? এখন ওই মানুষগুলোকে আগে সরাতে হবে এবং নির্বাচন নিরপেক্ষ করতে হলে এখন আপনি মনে করেন যে ট্যাবুলেশন শিটে সিগনেচার করবে ওই মানুষের নিয়ত যদি পরিষ্কার না হয়, নিরপেক্ষ না হয়, সে ওই জায়গায় তো আপনার বুটের আপনি সব কিছু করলেন ঠিক আছে, আপনি সেন্টারে আপনার যে এজেন্টের সামনে সিগনেচার নিল ওই জায়গায় গিয়ে ডিসি অফিসে গিয়ে ফাইনাল ডিসিশন ওই 1252টাকে সে 3252টা করে দিল। এরকম আপনি কিভাবে খবর রাখবেন 80টা সেন্টারের? আপনি খেয়াল করুন, 80টা সেন্টারের তো করতে পারবেন না। আর সে কারণেই, এবং ইতিমধ্যে খবরও বের হয়েছে, ইসলামী ব্যাংকের
লোকদেরকে নিয়ে নির্বাচনে কারচুপি করার জন্য আপনারা দেখেছেন, সেটা ওই যে জুলকারনাইন সাহেব ভিডিও সহ ছেড়েছে। কাজেই আগে লোক নিয়োগ করতে হবে নিরপেক্ষ, এবং বিএনপি সহ প্রত্যেকটি দলকে, কারণ যাদের কথা বলা হচ্ছে সেই কুচক্রী মহল, যাদের জন্ম থেকেই কুচক্রে চলা, সুচক্রে নয়, মানে 10 চক্রে ভগবান ভূত নাকি একটা কথা আছে না, সেই কুচক্রে চলে, তারা কুচক্রে আমার মনে হচ্ছে কুচিন্তা করে কুপথে গিয়ে কুমন্ত্রণা দিয়ে কুদর্শন নিয়ে রাজনীতি করতে চায়। এদেরকে আগে চিহ্নিত করুন প্রশাসনের থেকে, এদেরকে আগে। যে আমি আসবো আপনার কাছে যেতে চাই। উনি বলছিলেন জুলকারনাইন স্যারের কথা এবং ভাই বলছিলেন বিদেশি পরাশক্তির কথা। আমি এই দুটোকে এক করে উনার যদি একটা লাস্ট স্ট্যাটাসকে কেন্দ্র করি, যে উনি বলছেন যে ইন্ডিয়া পন্থীও না পাকিস্তান পন্থীও না, আসলে কি নতুন টার্কিশ পন্থীর কি কোনো আনাগোনা শোনা যাচ্ছে? আপনি কি কিছু শুনেছেন? বাংলাদেশপন্থী, আমরা সবাই বাংলাদেশপন্থী, লিডার যেটা বলছে বাংলাদেশপন্থী, আমরা একদম বাংলাদেশপন্থী। না, আমার প্রশ্নটা হচ্ছে যে নতুন করে টার্কিশ পন্থীর আনাগোনা বলতে আমি এটা বুঝিয়েছি, আসলে কোন রাজনৈতিক দল তুরস্কের সাথে আতাত করে জামাত ইসলামের দিকে ট্রিগার করে না। আপনাকে আসবো আপনার কাছেও। আপনার কি মনে হয় কোন রাজনৈতিক দল আসলে তুরস্ক বা অন্য কোন দেশের সাথে আতাত করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়, বা ইলেকশনের তার মাত্র 50 দিন বাকি, এই সময়টাকে আরো পেছাতে চায়? কি মনে হয়? আমার মনে হয় না যে জামাত ইসলাম হোক যেই হোক এই সুযোগগুলো তারা করতে পারবে, বা এটাতে বাংলাদেশের জনগণ লাস্ট 16 ইয়ার্স ধরে কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে পারেনি, তারা ভোট দিতে পারেনি। আর যে বিশেষ করে যে ইয়াং পপুলেশনটা আছে, জেনজি যাদেরকে আমরা বলতেছি, এদেরকে কিন্তু আপনি রুখে দিতে পারবেন না। তারা উন্মুখ হয়ে আছে, তারা তাদের ভোটটা স্বাধীনভাবে যাকে মন তাকে দেবে, স্বাধীনভাবে দেবে। এখানে টার্কিশ যে পাওয়ারের কথা বললেন, টার্কিশ বা ইন্ডিয়ান বা পাকিস্তানি, এটা কোনোটাই বাংলাদেশে পাত্তা পাবে না এখন ইনশাল্লাহ। আর আমাদের লিডার উনি দেশে গেলে, আপনারা তো আলোচনা করলেন ওনার নিরাপত্তার ব্যাপারে, ভাই বেশ কয়েকটা না, ওনার তো সিকিউরিটি কনসার্ন আছেই আমাদের, আমরা সবাই। ভাই তো সুন্দর কথা বললেন যে ওনার আসলে বুলেট প্রুফ কাজ দিয়ে বক্তৃতা করা উচিত। ওনাকে হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি দিতে হবে, কারণ জিয়াউর রহমানের পরিবার, তারেক রহমান, এই জিয়া ফ্যামিলি মানেই হচ্ছে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব। জিয়া ফ্যামিলি মানে হচ্ছে ডেমোক্রেসি, জিয়া ফ্যামিলি মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জিয়া ফ্যামিলি মানে ফেয়ারনেস। অতএব জিয়া ফ্যামিলির হাইয়েস্ট সিকিউরিটি দিতে হবে। এবং এখন যারা সম্মুখে আছেন উনি হচ্ছেন তারেক রহমান সাহেব, ওনার সিকিউরিটি এসএসএফ দেওয়া সহকারে সকল প্রকার সিকিউরিটি দিতে হবে। এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছে, ইনশাল্লাহ আমাদের ছাত্রদলের ভলেন্টিয়ার যারা আছে তারাও তো থাকবেন, কিন্তু সিকিউরিটিটা আটমোস্ট নিডেড। আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে টার্কিশপন্থী, এইগুলা কোনো সাকসেসফুল হবে না, এগুলো আমরা কোনো সময় মানে সাংবাদিক জুলকারনাইন স্যার এক প্রকার এই যে ইন্ডিয়াপন্থী পাকিস্তানপন্থী বাদ দিয়ে আরেক ধরনের পন্থীর দিকে ইঙ্গিত দিচ্ছেন। আমার একটা কমেন্ট আছে এখানে যে টার্কিশপন্থী যে কথা বলা হচ্ছে, এরা কোনো পাত্তাই পাবে না বাংলাদেশে। ইনশাল্লাহ আপনারা দেখেন 25 তারিখে গেলে, আমাদের লিডার গেলে কি হয়, এবং বাংলাদেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, নির্বাচনটাকে কোনোভাবে আটকে দেওয়া যায়, কারণ আটকে তাদের লাভ। হ্যাঁ, আমার একটা পয়েন্ট আছে তার্কিশপন্থী নিয়ে, আপনি একটু যদি ইন্টারপ্রেট করেন। আমার মনে হচ্ছে তার্কিশপন্থী বলে তারা কিন্তু জামাত ইসলামকে ট্রিগার করছে আলটিমেটলি, কারণ জামাত ইসলাম এখন তাদের যে ট্রেডিশনাল যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, সেখান থেকে একটু মডারেট করে তারা এখন বলছে উই ওয়ান্ট ওয়েলফেয়ার স্টেট। সে ওয়েলফেয়ার স্টেটটা তার কোথা থেকে তারা কপি করতে চাচ্ছে, তারা একিপি পার্টি থেকে তার্কিশ এবিপি, এই জন্যই পয়েন্টটা আসছে যে তার্কিশপন্থী। থ্যাংক ইউ ভেরি মাচ।